দুনিয়া বদলে যাবে। কিন্তু আমরা শুনি প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, মাহফিলগুলো তিনটা উদ্দেশ্য কাজ করে। তবে এইটা একেবারে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মাহফিল। সেইটা কি, যে মাহফিল কমিটি চিন্তা করে যে আমাদের আর্নিং কত হবে, ইনকাম কত হবে। বক্তা চিন্তা করে কত টাকা দিবেন। যারা কন্ট্যাক্ট করে আসে আমার মতো তারা তো আসে, আর যারা আমার মতো কন্ট্যাক্ট করে না ওরা ওয়াজ করতে করতে মনে করে কয় টাকা যে দিবেন আল্লাহ জানে। মানে ওয়াজ করতে করতে যেও টেনশন হয়, ঠিক না? আর শ্রোতা যারা আসে এখন ওয়াজ শোনার জন্য আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কিসের জন্য? যদি দেখে ওয়াজটা ভালো হাসছে শোনে না, দেখে। যদি দেখে ভালো হাসছে তাহলে থাকবে, যদি দেখে ভালো হচ্ছে না তাহলে চলে যাবে। বিশ্বাস করেন আর না করেন। তো এই জন্যে আমাদের মাহফিলগুলো তেমন একটা আসর করতেছে না। চারিদিকে মাহফিল হচ্ছে কিন্তু হেদায়েত কম। তো আমি বলি একটা মাহফিল থেকে অন্তত একটা করে আমল করেন। একটা আমল, একটা, শুধুমাত্র বেশি দরকার নেই, একটা। আমি প্রায় জায়গায় মুরব্বীদের জন্য একটা করে কাজ দিই, কোনো জায়গায় দুইটা করে কাজ দিই, আর যুবকদের কাজ দিই 5টা। এই 5টা কাজ যুবকরা করতে হবে। আজকেও আমি এই কাজ আপনাদের দিয়ে যাব ইনশাআল্লাহ। করতে রাজি আছেন আপনারা? সহজ কাজ, যে কাজগুলো করলে দুনিয়া সুন্দর হবে, আখেরাত মুক্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে কাজগুলো আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করি, এবং আমার মধ্যে যেটা আমল নেই সেটা যেন আল্লাহ আমার মুখ দিয়ে না বলান। বলেন আমি। তো যে এই কথাগুলো বললাম, কথাগুলো ঠিক না বেঠিক? অনেকেই দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, জুব্বা গায়ে দেয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো একটাও ছাড়তে রাজি না। কিন্তু আল্লাহ রাসূল লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় টিকতে পারেন নাই। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে, তায়েফের রাস্তায় গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা দাওয়াত তো কবুল করলোই না, বরং আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলো। একবার নয়, দুইবার নয়, 3বার পড়ে গেলেন। তৃতীয়বার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যখনই পড়ে যান তুলে নিয়ে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরে পাইলেন, রক্তগুলো গায়ে মাখা শুরু করলেন, জমিনে পড়ে যাওয়া রক্ত। সাথে থাকা পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্ব নবী, এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না, কেন এই রক্ত গায়ে মাখান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার পালক পুত্র যায়েদ, শুনে নাও, যেই জমিনের পরে তার হাবিবের, তার বন্ধুর রক্ত ঝরেছে, আল্লাহ যেন এই জমিনে রাগ করে, ক্ষোভ, রাগের বর্ষবর্তী হয়ে ক্ষোভের জায়গা থেকে আল্লাহ যেন কোনো গজব না দিয়ে দেন, তার জন্য রক্তগুলো উঠায় নেই। আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওগো আল্লাহ, আমি হয়তো দাওয়াত দিতে, ভাই আমার রাগ হয়ে গেলে এটা ফেলাই দিবেন। বাবারে রাগ হবে কেন, এটা তো বোঝেন না। এ নেই সে কথা বলি, দেখেন দিন রাগ হয় কিনা। আসেন, তা হালকা বুঝতে একবার ঠিক করেন তো 3বার করছেন কেন? সবাই দূর পড়েন, আল্লাহুম্মা, এখন ঠিক হয়নি, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ঠিক হয়নি, শোনা শোনা ভালো, তাই তো একটু সুমা খায়। এটা একটু ঠিক করো, আমার কষ্ট হচ্ছে। আল্লাহ কবুল করুন, বলে না আমি। বাবারে কি করবো, রাগ করলেও আপনারা মন খারাপ করেন তো চুমো খেলাম। এরপরেও যদি বলেন না এটাও ভুল, তো যাবো কোন দিকে? আলোচনার রাস্তা হারাই ফেলছি রে ভাই। আমার এনে আসার পরে দাওয়াত নেওয়ার সময় জানে যে আমি কি করি, কিন্তু যেই মাহফিলের কাছাকাছি চলে আসে সেই কয় হুজুর ওয়াজ বেশি চলবে না গান বেশি, কেউ বলে গান বেশি চলবে না ওয়াজ বেশি। কিছুক্ষণ আগে আমার চাচা ছিল, বলছে নাটক মাটক হবে তো। আমি বললাম কি এর নাটক? কয় তাইলে আমরা আসলাম কিসের জন্য, কোয়ানে যাবো। একজন কয় মা বাবা নিয়ে 5 মিনিট বলবেন, বউ নিয়ে 5 মিনিট বলবেন। মা বাবা নিয়ে 5 মিনিট বলা যায়, বউ নিয়ে 5 মিনিট বললে হয়? বউ নিয়ে একটু বেশি বলতে হবে, তা না হলে সংসার ঠেকবে। আল্লাহ লস্কর আবার কি করতে হবে? ওবায়দুল কাদেরের ওর কাছে মোবাইল করতে হবে। লস্কর পশ্চিমপাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 28তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে আমার আব্বা ওয়াজ করে গিয়েছেন। 2002 সালে আমার আব্বা একটা মাহফিল থেকে ফেরার পথে আর ফিরে আসেন নাই।
এই জনপদে আমি একটু কম আসতে চাই, কারণ এই জনপদে যখনই আসি, যে রাস্তায় হাঁটি, মনে হয় এই রাস্তায় আমার আব্বা চলেছেন। এবং ওই সময় রাস্তাঘাট এত ভালো ছিল না, নদী পারাপার ছিল, আপনাদের সাইকেলের পিছনে তুলি দেওয়া ছিল, যেটা হেলিকপ্টার বলা হতো, এতে করে চলতে হতো। এবং আমাকেও নিয়ে এসেছে এই অঞ্চলে নৌকা পারাপার, 2বার 3বার করে নৌকা পার হইতে হইতো। একবার সফরে আসতেন আর 15 দিন, 12 দিন, 13 দিন, 17 দিন পরে বাড়িতে ফিরতেন। তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে আপনারা দাওয়াত দিতেন। আমি চিন্তা করি আমার আব্বা কত সরল ছিলেন। আপনারা একটা চিঠি পাঠাতেন, যে চিঠিতে লেখা থাকতো, হুজুর ফাল্গুনের 2 তারিখ আমরা একটা মাহফিলের আয়োজন করবো, এই আমাদের অ্যাড্রেস, আপনি যথাসময়ে চলে আসবেন। আব্বা হয়তো রিপ্লাই একটা চিঠি দিত অথবা দিত না, ওই তারিখে আব্বা চলে আসতেন এবং আপনারাও বিশ্বাস করে মাহফিল করতেন, আর আমার আব্বাও বিশ্বাস নিয়ে এখানে এসে মাহফিল করে যেতেন। আর এখন তো আমাদের সাথে যোগাযোগ করতে করতে ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়, ঠিক না বে ঠিক? এত সরল ছিলেন আমার আব্বা। কন্ট্যাক্ট করা তো দূরের কথা, যা হাদিয়া দিত পকেটের মধ্যে নিয়ে চলে যেতেন। সাক্ষী হিসাবে এখানে আছেন, আমার আব্বা ছিলেন এরকম। উনি এই 200, 500, 1000 সর্বোচ্চ হাদিয়া পেয়েছেন 1300 টাকা। কত? 1300 টাকা। বাড়ি যেয়ে খুব গল্প দিতেন যে দক্ষিণে গেলে আমারে অনেক হাদিয়া দেয়, অনেক টাকা দেয়। কত? 1300 টাকা পেয়েছি। চোখের মধ্যে খুব আনন্দ দেখতাম। 1300 টাকা অনেক বড় অ্যামাউন্ট। আর এখন তার ছেলে 50,000 টাকা ইনকাম করেও এখন সংসার চলে না। আমার আব্বা একবার এক মাহফিলে গেলেন, ঝড় উঠে গেছে, তখন আমি প্রাইমারিতেই পড়ি। আব্বা তো আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। এটা বলছে এই জন্য যে এখানে আমার আব্বার সাথের লোক রয়েছে। যেই খাটে বসেছি ওই খাটে আমার আব্বা এসে বসেছেন, ওই খাটে আমার আব্বা ঘুমিয়েছেন আজকে যে খাটে আমি বসেছিলাম। তিনি চাইতেন, তিনি বলতেন যে দক্ষিণ জনপদে যদি কবির যে বলে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, এটুকুই তার জন্য যথেষ্ট হবে। কিন্তু উনি দেখে যেতে পারেননি যে মাস্টার আব্দুল সামাদের সন্তান আজকে দক্ষিণ জনপদ নয়, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও কথা বলার সুযোগ পেয়েছেন। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহকে বলি, আল্লাহ জান্নাতে দেখা করায়, জান্নাতে দেখা করায়। কাবার গিলাফ ধরে আব্বার জন্য দোয়া করেছি। আব্বা স্বপ্ন দেখতেন যে কাবাতে আসবেন, আল্লাহ আসতে পারে নাই। তুমি তার সন্তানকে এনেছো। আল্লাহ তুমি এই কাবার ওসিলায়, তুমি কাবার মালিক, ক্ষমা করে দাও। আমি আমার 2 সন্তানকে এবার নিয়ে গিয়েছিলাম পরিবার সহ। তাদেরকে বললাম আমি কাবার গ্লাভ ধরে কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয়। আমি যেদিন থাকবো না সেদিন তোমরা এসে কাবার মালিকের কাছে বলবো আব্বাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, তোমরা আগুন থেকে নিজেরা বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও। আমার বাবা চেষ্টা করেছেন অন্তত দিনের পথে পরিচালিত করার জন্য। এই জনপদে দাওয়াত নিতে চাই খুবই কম। এটা নিয়েছি তাও আমাদের রুস্তম আলী তাওহিদি ভাই, ওনার মাধ্যমে। আর একটা আছে এই পাশে চাঁদালি ব্রিজের আশেপাশে। কারণ এই জনপদে যখনই আসি আমার আব্বার কষ্টগুলো আমি দেখতে পাই। সেই সময় কিভাবে এই পথে চলতেন কল্পনায় ভেসে ওঠে, আমাদের জন্য কত কষ্ট করেছেন। একটা গানের বই বিক্রি করতেন 5 টাকা দিয়ে। আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল, আমি মাত্র 20টা টাকা চেয়েছিলাম আব্বার কাছে। আব্বা 10 টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি 10 টাকা দেব। এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা। ভাইয়ের আমার, এই জন্য এই জনপদটা আমার একটু আসতে কষ্ট হয়, যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই। এই রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আব্বা হেঁটেছেন, এই রাস্তায় চলেছেন, এই রাস্তায়। তখন এই রাস্তাটা কত খারাপ ছিল, তারপরে আব্বা এভাবেই করে বেরিয়েছিল আমাদের জন্য, আমাদের বড় করার জন্য। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি। সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে
ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। গানটা লিখেছিলাম আমার সন্তান জন্মের পরে, কারণ আমার সন্তান জন্মের সময় বুঝেছিলাম একজন বাবা কত আনন্দিত হয়, একজন বাবা সন্তান হওয়ার আনন্দটা কিভাবে উপভোগ করে এটা বাবা হওয়ার পরে বুঝেছি। মাঝে মাঝে নিজের সন্তানকে আদর করার সময় বাবার স্মৃতি মনে পড়ে। ভাইরা আমার, যাদের বাবা আছে দয়া করে বাবাকে কষ্ট দিবেন না, মনে থাকবে? মাকে কষ্ট দিবেন না। এই সম্পদ হারিয়ে গেলে আর পৃথিবীতে তল্লাশি করে খুঁজে পাবেন না, এই জমিনে খুঁজে পাবেন না। কি হারালেন এটা হারানোর পরে বুঝবেন, কি আছে এটা থাকতে বুঝবেন না। যেই বাড়িতে পেয়ারা হয়, যেই বাড়িতে বড়ই হয়, সেই বাড়িতে দেখবেন পেয়ারা বড়ইয়ের কদর কম। যাদের বাড়িতে পেয়ারা বড়ই নাই তারাই জানে যে এটা টিকে কিনে খাইতে গেলে কয় টাকা খরচ হয়, ঠিক না? ঠিক। তো যাদের বাবা আছে তারা হয়তো বুঝবেন না, আমাদের যাদের বাবা নাই তারা বুঝবো। যাই হোক, বাবার স্মৃতিচারণ করাটা এই মাহফিলে ঠিক না, এটা উচিত হয়নি, কারণ আপনারা টাকা দেয়নি, আমার আব্বার কথা বলবো কেন? এটা তো ঠিক না। লস্কর পশ্চিমপাড়া বায়তুল সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 28তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার সাহেব, লস্কর বায়তুল সালাম জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি। আলোচনা করেছেন জনাব মাওলানা কামরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আমিনুর রহমান সিরাজি উস্তাদজি। এছাড়া আলোচনা করেছেন আজকের মাহফিলে, উনি আমার পরে উঠলে ভালো হতো, দূর থেকে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সিফাত জামিল সাহেব দামাত বরকাতুহুম। এছাড়া ডানে বামে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার সামনে উপবিষ্ট দিনদারি মানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মহিলা প্যান্ডেল ফিল আপ করে দিয়ে ছাপিয়ে গিয়েছে আমার মা বোনেরা, এবং আমি শুনেছি এই জায়গার মাহফিলে হিন্দুরাও সহযোগিতা করেন, এমনকি পার্কিং এর দায়িত্বেও থাকে হিন্দুরা। তো হিন্দু ভাইয়েরাও যারা রয়েছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি আমার সকল মুসলিম নরনারীদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি
যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদেরকে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করলে আমাদের মশা বানাইলে একটা থাপ্পড়ে শেষ হয়ে যেতাম। যদি আমাদেরকে মাছি বানাতো তাহলে বাড়ুনির আঘাত খেয়ে বা ঝাড়ুর আঘাত খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। এমনকি আমি বলি পৃথিবীর প্রতিটা প্রাণীকে আল্লাহ একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে দিয়েছেন। যেমন উদাহরণ দিতে যেয়ে বলি, শিয়ালের কথা চিন্তা করেন। এই শিয়াল তারা মুরগি ধরুক আর না ধরুক, ইমানদার আল্লাহওয়ালা শিয়ালও যদি হয় তাও দিনের আলোতে বের হয় না, কারণ তার সফটওয়্যার হলো যে দিনের আলোতে বের হওয়া যাবে না। ওর আল্লাহ সফটওয়্যারই দিয়েছে, তুই রাত্রে বের হবি, হুক্কা হুয়া করবি, যার বাড়ি পাবি সুযোগ পাবি মুরগি ধরে খাবি। ওদের বাচ্চারা কোনোদিন ওদের আব্বাকে বলিনি, আব্বা তোমরা তো মুরগি চুরি করো, আমরা তো করি না, তা আমরা বের হই, বলেছে কোনোদিন? কারণ কি আল্লাহ ওদের একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, যে সফটওয়্যারের বাইরে ওরা যাইতে পারে না। আর আল্লাহ মানুষকে যে সফটওয়্যার দিয়েছে এই সফটওয়্যারটা হলো স্বাধীন সফটওয়্যার। আপনি চাইলে আল্লাহর পথে চলতে পারেন, চাইলে শয়তানের পথে চলতে পারেন। ডিসিশন আপনার, আপনি কোন পথে চলবেন। এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। শুধুমাত্র মানুষকে, অন্য সব প্রাণীকে, সুন্দরবনে বাঘ বসবাস করে, ও কোনোদিনও লোকালয়ে হয়তো ভুলক্রমে ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে পথ ভুলে আসলেও বাঙালি কি জিনিস এটা বুঝতে পারে, ঠিক না বে ঠিক? মানে আওয়ামী লীগরাও এরম পিটায় না, ঠিক বললাম তো? তো এই যে অবস্থা করে, তো ভুল করে এসে বুঝতে পারে যে আজকে নদী পার হয়ে কেন এপারে আসলাম। ওদের সফটওয়্যারের মধ্যে এটা নাই, ভুল করে এসে পড়ে। এইভাবে এক একটা প্রাণীর এক একটা সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে, কিন্তু মানুষকে দিয়েছে যা মনে চাই তাই করো। খাইতে চাইলে খাইতে পারো, রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারো, মসজিদে চাইলে যাইতে পারো, মন্দিরে যাইতে পারো, নামাজ চাইলে পড়তে পারো, না চাইলে না পড়তে পারো। যদি চাও ধানমন্ডি 32 দিয়ে ঘর ভাঙতে পারো, যদি চাও প্রতিবাদে দাঁড়াইতে পারো। ভেঙেছেন ঘর? ভাঙেন নাই। ঘর পুরানো এখন একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, মাথায় রাখবেন। আজকেও কাফি অনলাইন অ্যাক্টিভিটিস উনি খুবই সচেতনমূলক ভিডিও করতেন। আগে বলতো যে আমি কাউকে পা চাটতে আসি নাই, কারো পা চাটতে আসি নাই, পয়েন্টে আসেন কথা বলি। শুনেছেন না আপনারা? সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন, সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল, এমনকি ছাত্র আন্দোলনও সামনে ছিল। কিন্তু বই মেলাতে বই লেখা এবং বই বিক্রি আর কিছু কাজ নিয়ে বিতর্কিত হয়েছে, এটা ঠিক, কিন্তু তার বাড়িতে আগুন লাগাতে হবে এটা তো ঠিক না, কথা কয় না। বাড়িতে আগুন লাগানো যাবে? আগুন নিয়ে রাজনীতি করা যাবে না। এই আগুন লাগাচ্ছেও কারা? যদিও কাফি বলেছে আমার বাড়িতে আগুন লাগিয়েছে আওয়ামী লীগরা, কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায়। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে। এখন তো সমস্যা চলছে এমন যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম, বোঝেননি? খুন, গুম, চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি শাসনহীনতা, জ্যাম, যানজট বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক গুণ বেড়েছে। বাড়ার কারণ কি জানেন? বলবো? আল্লামা সাইদি বললেন যে একজন কাফন চোর ছিল। সে কাফন চোর মারা যাওয়ার সময় ওসিয়াত করলো যে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে লোকে আমারে ভালো বলে, তোমাদের বাবারে ভালো বলে। তো যখন কাফন চোর মারা গেল, ওরা চিন্তা করলো আমরা তাহলে নামাজ পড়ি। 3-4টা ছেলে ওরা চিন্তা করলো আমরা নামাজ পড়ি, আমরা আর কাফন চুরি করা যাবে না। আব্বা যেহেতু বলেছে আব্বারে যেন লোকে ভালো বলে, তো নামাজ পড়ে। নামাজ পড়লেও মানুষ বলে নামাজ পড়লে কি হবে, কাফন চোর ছেলে। তো তাইলে দেখলো শুধু নামাজ পড়লে হবে না, কি করা যায়, আরো কিছু ভালো কাজ করি। প্রতি ওয়াক্ত নামাজে কিছু তাবারক নিয়ে যায়, সব মুসাল্লিদের খাওয়ায়। মানুষে জিজ্ঞেস করে আজকে জিলেপি দিল কে? কয় ওই যে কাফন চোরা ছেলেরা দিচ্ছে। বেকায়দা না? চিন্তা করলে এ করেও তো আসছে না, তাই আরো ভালো কাজ করি, গ্রেড বাড়াই। কি করা যায়? এই গ্রামে দেখো কারা অসহায় আছে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, তাদেরকে টাকা দিই, ঘর দিই, বাড়ি দিই। এইগুলো দেশে যার ঘর ছিল না ঘর হয়েছে, যার ছাগল ছিল না ছাগল দেশে, গরু ছিল না গরু দেশে। কয় এগুলো কই পাইলা? কয় যে কাফন চোরা ছেলেরা দেশে। তো তাহলে এটা দিয়েও তো মান সম্মান আব্বারে বাড়াইতে পারলাম না। এখন 3 ভাই 4 ভাই তারা মিটিং করলো যে আব্বার তো মান বাড়াইতে পারি না, আব্বারে তো কেউ ভালো বলে না, কি করা যায়? আমরা তাহলে আবার কাপন চুরিতে ফিরে যাব। কাপন চুরি করে মানুষে বলে যে ওর বাপও কাপন চুরি করতো, এও কাপন চুরি করে। তাইলে কি আব্বার দাম বাড়লো? এরপরে বুদ্ধি করলো থাক, দরকার নাই। এইবার আমরা এক কাজ করা যায়, কাফন তো চুরি করব, ওই লাস্টারে তুলে পাশায় একটা বাঁশ ভরিয়ে পাইক গাছার 0 পয়েন্টে টেঙায় রাখবো। যখন এই কাজ করা শুরু করলো, কাফন তো চুরি করে করে লাস্টারে উঠায় বাঁশ একটা ভরে পাইক গাছার 0 পয়েন্টে ওই রাত্রের মধ্যে টেঙায় রাখে। মাইনসে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, কারণ সে তো খালি কাফন চুরি করতো, আর এরা তো ডাইরেক্ট লাস্টারে তুলে বাঁশ ভরে টানায় রাখে।
তো বাংলাদেশে চুরি খুন গুম ছিনতাই রাহাজানি অনেক কিছু বেড়ে যাওয়ার পিছনের কারণ ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। ওই যে মেয়র জাহাঙ্গীর বলেছে, দিনের ঢাকাতে যদি আমরা বেড়াতে না পারি, রাতের ঢাকাতে কাউকে ঘুমাতে দেব না। বলেছে না, বলে না? সুতরাং তারা রাতের ঢাকাতে ঘুমাতে দিতে চায় না, জনগণকে সুখে থাকতে দিতে চায় না, জনগণকে এমন অনিষ্ট করতে চায় এই জনগণ যেন বলতে বাধ্য হয়, এর থেকে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে, অন্তত একটু রাত জেগে পাহারা দিতে হবে। কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত 90% লোক রয়েছে এখনো প্রশাসনে তাদের প্রেতাত্মা, যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে। তারা বুঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছো, এখন দেখো তোমরা কত ভালো থাকতে পারো। তারাই প্রকৃত অর্থে এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সব রকম পাই তারা চালিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? গতকালকেও 0 পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকারই পুলিশ, কালীগঞ্জে বাড়ি, সাতক্ষীরা। আমাকে চেনার পরে বললো, কবির ভাই আপনার ভিডিও দেখি, ভাই আলোচনা তো করেন, নাটক করেন, সচেতনমূলক ভিডিও করেন, আপনার কাছে একটা অনুরোধ। কি? পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে, এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা এ ব্যাপারে একটু নসিহা করবেন। বললাম, নসিহা যে করবো সেই কাজটা তো করবেন। কথা কয় না? সেই কাজটা আগে করেন। আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমারই নামাই দেবে। কারণ আপনাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। যেই মানুষদের সম্মান ছিল আকাশচুম্বী, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, এই আসমানে যতগুলো তারকারাজি রয়েছে তার মধ্যে চাঁদের যেমন মূল্য, আমার উম্মতদের মধ্যে আলেমদের তেমন মূল্য। সেই আলেমদের হাতে হাত কড়া পরিয়েছেন, সেই আলেমদেরকে জেলে ভরেছেন, সেই আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। এখানেই ক্ষান্ত হন নাই। তাওহীদি জনতা, হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আপনারা তো তারা যারা মামুনুল হকের মতো সুজা মানুষটাকে কুজা করে ফেলেছেন, আমির হামজাকে কারাগারে ভরেছেন, সাইদির হাতে হাত কড়া পরিয়েছেন, সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল আপনাদের চক্ষুশূল। আপনাদের এই ইমেজটা যদি উদ্ধার করতে হয়, এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে। ঠিক না বেঠে? এখনো সুযোগ খোঁজে যে 90% এখনো আমাদের সামনে দাঁড়াবে। তারা টেনশনের কোনো কারণ নাই। কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার, খেয়েছে আর গেয়েছে। একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল। আমি বলেছি কোন পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয়। কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিকের টাকা হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের ব্লাউজ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের শাড়ি সায়া, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি। আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয়। বলেন ঠিক কিনা? আর জনগণের বুকে যদি গুলি চালানো হয়, অন্যায় ভাবে যদি গ্রেফতার করা হয়, আল্লাহর কসম করে বলি বাংলার তাওহীদি জনতা আবারও রাস্তায় নামবে, রক্ত লাগে রক্ত দেবে, কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে। জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে স্যার বলে। পুলিশ জনগণকে কি বলে? আর আমাদের দেশে পুলিশকে স্যার না বললে ওনার মাইন্ডে লেগে যায়। এখন থেকে কোন পুলিশ, কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে, তাইলে 999-999 ফোন দেবেন। এরপরেও যদি অসহযোগিতা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই?
জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিছিলাম, সহযোগিতা করে নাই। কারণ আইনের কাজ যদি আইন না করে, তখন আইনের কাজ করার জন্য বাংলাদেশের জনগণ আছে। কারণ জনগণের জন্যই আইন, আইনের জন্য জনগণ না। ঠিক না বেটা? আমাদের জন্য যে আইন প্রয়োজন, সেই আইন আমাদের জন্য করতে হবে। আইন করেছে, সেই আইনে আমাদের চলতে হবে। আমরা মানুষ, এটা আমাদের জন্য প্রযোজ্য না। ঠিক না ঠিক? আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না, রাসূলের সুন্নাহ, খুরমা খেয়ে দিন কাটাইতে হবে, মানবো আমরা? না, আমাদের মোটে দিন চলে না, বিড়ি খাওয়ার টাকা নেই, খুরমা কেনবো কোন থেকে? বোঝেননি? তাহলে ওই আইন কি মানা যাবে? ওটা সৌদি আরবে যেই করেন। আমাদের ভাত না খেলে হয় না। আমাদের ভাত খাওয়ার বিষয় এমন, ডাক্তার বললো যে আপনার তো বেকায়দা অবস্থা, শরীরের বুড়ি তো চাল কুমড়া হয়ে গেছে, তো আপনি সকালে একটা রুটি খাবেন, দুপুরে 2টা, রাত্রি 2টা। কয় স্যার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? মানে ভাত খাইতেই হবে। আর আমারও আসলে একটা সত্য বলতে, রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি, ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি, রাত্রের খাওয়া হয়নি। এটা এরকম আপনাদের মনে হয় কি? মনে হয় আমাদের ভাত না খেলে চলে। এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না, বিড়ি খেয়ে দিন কাটাইতে, মানবো আমরা? হ্যাঁ, এটা মানবো না। তো আইন আমাদের এটা মাথায় রাখতে হবে। আপনারা যা ইচ্ছা তাই করবেন, এটা হতে দেয়া হবে, এটা হতে দেয়া হবে না। বাংলাদেশ বদলে দেয়া হবে। তাওহীদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল, আজকে বলেছে তাওহীদি জনতাকে আমি হুমকি দিই নাই, বরং সাবধান করেছি। কি বলেছে? সাবধান। কথা ভালো করে বলা শিখতে হবে, কারণ তাওহীদি জনতাকে খেপিয়ে তুললে হবে না। তাসলিমা নাসরিনের বই এই সময়ে 21-এর বই মেলায় বিক্রি হবে, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মানবে না। কারণ গোটা জীবনে যে আল্লাহ, আল্লাহর রাসূল, আলেম ওলামা, ইসলামী আন্দোলন, কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে, তাদের বিরুদ্ধে বলেছে, বাংলার জমিনে জায়গা হয় নাই, দাদার দেশে আশ্রয় নিয়েছে, এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায়, এটা কোন বাবার বেটা? তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাওহীদি জনতা ঠান্ডা হবে না। তাওহীদি জনতাকে খেপাবা না, কারণ তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে। তাওহীদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না। ঠিক না বে ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমন
তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম। আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব। আর যার জন্যে ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে, বুক পেতে দিয়েছে, আমাদের এখনো স্বাধীনতা আসে নাই। অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি, আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই, স্বাধীনতা এখনো আসে নাই। কিন্তু কোন পথে চললে, কিভাবে চললে, কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে, সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি, সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি। ওগো আমার ভাইয়েরা, রক্ত দেওয়া ছাড়া, জীবন দেওয়া ছাড়া, রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না। ঠিক না বেঠে? চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই? কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো আর এসে যদি বলতো বাবারা চুরি করবা না, এটা অনেক বড় গুনাহের কাজ, আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না, তখন বুসা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইলো, কুইশাল গেন্ডারি, আমি ওই আখ মাড়াই করা মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল। 250 বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, এ বলে লাভ নাই, কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন। ঠিক না বেঠে? আমার চাচা যান যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোর একটা বসে আছে। ঠিক না বেঠি? চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না? চুরি করে মানে কি? শালীর নামে বিধবা ভাতার কার্ড, জিজ্ঞাসা করা হলো শালীর নামে কার্ড কেন? কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসেছে এই কার্ডগুলো তাই দিয়েছি। কয় তোমার শালী কি? কয় বিধবা। কি করি বিধবা? কয় ওর স্বামী নেই। স্বামী নেই কেন? কয় বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই শালী বিধবা। এই অবস্থা করেছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না। এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আছে না নাই? চুরি করে ছেলে পড়ায় আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে, টাকা রাখে সুইজারল্যান্ডে, আর আপনার বুর্জ খলিফায় রয়েছে তার ফ্ল্যাট। এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবা। ঠিক না বেঠে? কেন আমরা বড়ই পেয়ারা খাবো কেন? এই দেশে উন্নয়ন এত হলো, বড়ই পেয়ারাই কেন যেতে হবে? আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মোচিত হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি গিয়েছেন দেখার জন্য, এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সম্ভবত আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলে মীর কাসেম আলীর ছেলে, আমাদের প্রিয় ভাই, দীর্ঘদিন 8 বছর মতো তিনি গুম হয়েছিলেন। আব্দুল্লাহিল আমান আজমি ছিলেন গুম হয়ে। ওনারা গিয়েছেন, ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, সব কিছু দেখিয়েছেন ছোট ছোট ঘরগুলো। আহারে এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস, বছরের পরে বছর কেমনে থাকে, এমনকি ডক্টর ইউনূস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন, যিনি ইসলাম ভালো করে জানেনও না বোঝেনও না, তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি। আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়ায় রূপান্তরিত করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তার জানাজা ঢাকাই করতে দেওয়া হলো না, এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যেইখানে রাখা রয়েছে আপনাদের খুলনায়, আপনারা ধন্য, আপনাদের এই খুলনায়
আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি। আরে ওই জায়গাটাই তার ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা, যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা। কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই। ঠিক না বেঠে? একজন মৃত মানুষ যখন মরে যায়, জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায়? কয়টা? অনেকেই জানি না। আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে? কয়টা? 4টা। কি কি? এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই। ওগো আমার ভাইয়েরা, এগুলো জানার দরকার। 1 নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা। আল্লামা সাঈদীর ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল, কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই, বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তার ওসিয়তটা পূরণ করা দরকার ছিল। পরিবারের সাথে দেখা করতে দেয় নাই। বাবা হাসপাতালে, সন্তানেরা যে বসে আছে, এত নিষ্ঠুর, এত নির্দয়, যারা এখন মানবতার কথা বলে, তখন মানবতা কোথায় ছিল? আল্লামা সাঈদীর 2টা কলিজার টুকরা 13টা বছর কারাগারে, ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায়, দেখা করতে দেয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো, তখন মানবতা জাগ্রত হয় নাই। যখন এই বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করে খুন করা হতো, গুম করা হতো, তখন মানবতা জাগ্রত হয় নাই। আর এখন একটু পান থেকে চুন খসলেই মানবতার কথা বলে, আছে না নাই? আছে না নাই? এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না, কারণ তোমরা আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই। যাই হোক, আলোচনায় আসি। তাইলে হক রেখে যায় কয়টা? 2 নম্বর হক মুখস্থ করে নেন। মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায়, এইগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দুর কাটি করা যায়, কার কদ্দুর ছোট করা যায়। ঠিক না বেঠে? ইমাম সাহেব এই করেছে, মুয়াজ্জিন তুই কি করিস এটা দেখ, ওটা দেখি লাভ কি? আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, 1 নম্বর অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করা। 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায়, যদি কোনো ঋণ তার থাকে, সেই ঋণ পরিশোধ করা। এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া। 3 নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না। যখন চাচা মারা যাবে, অথবা আমার চাচা মারা যাবে, আমার চাচা মারা যাবে, তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে, ভাইয়েরা আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে, আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দেব। ওরা তো জানাইতে পারবে, কিন্তু উনি যাদের কাছে পাবে, এটা কি উনি আর জানাইতে পারবে নাকি? জানাজার সময় বলতে হবে, আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন, আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন। কথা কয় না? ওনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে, কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী, ওই লোক ছাড়া তো আর কেউ জানে না। ওই লোক তো কবরে চলে গেল। আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন, আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলো না, শোধও করলো না। পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন, নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়া। সন্তানেরা যখন বলবে, আমার সন্তানদের আমি একটা ওসিয়ত করে রেখেছি, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার মা, আমার ভাই, সবাইকে বলে রেখেছি, আমি যদি মারা যাই, কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে, তাইলে খবরদার পরিশোধ করবা না, বলবা কবরের কাছে নাও, কন্তে নাও। এটা আমার ওসিয়ত, আজকে প্রকাশ করে দিলাম। আর যদি কোথাও ঋণ করি, তাকে বলে দিই, আমি মারা যদি যাই, আপনার এই টাকার শোধ করার কেউ নাই, ডাইরেক্ট ক্ষমা করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন, যদি রাজি না থাকেন তাইলে দিবেন না, কারণ আপনার এই টাকা শোধ করা হবে না। আমি মারা যাবো, মাফ করে দিতে হবে অটোমেটিক। কারণ কি? কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে জমি বিক্রি করে আব্বার ঋণ শোধ করতে পারি নাই। এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ করাতাম, টাকাও দিতাম আবার কাজও করাতাম, ওমা টাকা যেটা দিই ওইটা খাতায় ওঠে না। বুঝেন না? হাল খাতার কার্ড নিয়ে গেলাম, খাতা বের করেন, আমি যে অমুক দিন দিলাম, অমুক দিন দিলাম, সেই টাকা জমাটা দেখান, আর বাকিটা দেখানো, খাতা খুললই না। কয় ঠিক আছে, আপনার হিসেব ঠিক আছে, ওইটা তোলা হয় না।
আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, একবার দুইবার না, অসংখ্যবার ঘটেছে এই ঘটনা। আমি বুঝে নিলাম আমার আব্বা যখন মারা গিয়েছেন, যেখানে 100 সেখানে আর একটা সৈন্য বাড়ায় 1000 করিস, যেখানে 1000 আর একটা সৈন্য বাসায় 10,000 করিছে। এই জন্যে আপনারাও মাথায় রাখবেন, ঋণগ্রস্ত হবেন না। হইলেই জাতীয়ভাবে যদি হইতে পারেন ভালো, যদি না পারেন পরিবারকে জানাবেন। আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে। তাহলে কয় নম্বর পয়েন্ট গেল? 3 নম্বরে বা 4 নম্বরে আসি। হক রেখে যাওয়ার মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো, আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ বুনিদের ফাঁকি দিয়ে সব ভাইয়ের দিয়ে দিতে হবে। হ্যাঁ, উল্টো বলি ফেললাম। যে সম্পদ রেখে গেল ওই সম্পদ সুষম বন্টন করা, বোনদেরকে অল্প টাকা দিয়ে নেবু, তুই না বু, তোর জন্য আমি জামতলাতে রসগোল্লা নিয়েছি বু, তুই আছে না নাই অবু, তো ওই জায়গাটা জমিটা আপু তুই না দিলে হচ্ছে না বু, ওটা তোর একটু দিতে হবে বু, তুই আমি জামতলার রসগোল্লা নিয়েছি বু তোর জন্য। এক রসগোল্লায় বুনো দেখে, আরে ভাইরা আমার এত করে বলছে, এর নাম না, ডাইরেক্ট আপনার কি করতে হবে? অনেক বোন বলবে যে না বিপদের কথা বলা যায় না, থাক ভাইয়ের সম্পদ নেব না। একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুকু আছে এখানে ভাগ করে তুই নিয়ে যা, তুই দেব নেব না মানে বলে কথা, তোর এটা তো হক, এটা কি হক, এটা তুই নিয়ে নিবি, ডাইরেক্ট তুই নিয়ে নিবি। কে ও মেয়ে জন্মদিনই আব্বা কথা কয় না। সুতরাং আপনি হুজুর মানুষ বলে একটু পাম্প মারিতে না, ও দরকার নেই, ও করিয়ে পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে। কথা কি মনে থাকবে? তাইলে 4টা নসিহা গেল। এই নসিহা কেন করছিলাম? আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই। আবার তারা মানবতার কথা বলে। আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে আলোচনা করব। শুনতে রাজি আছেন না নাই? শোনা কি যাবে? কারা কারা শুনবেন? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সময় বেশি নাই, আধা ঘন্টার মধ্যে আলোচনা করব, কয়েকটা সঙ্গীত শোনাবো। কিন্তু যদি দেখি আপনারা উঠাউঠি করছেন, আর যদি দেখি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাইলে কিন্তু খবর আছে। কারণ মুখে বলবেন এক কথা আর অন্তরে রাখবেন আর একটা কথা। কয় না উঠলি যার দাড়ি নেই টুপি নেই সে উঠবে, কিন্তু হুজুর মানুষ এটা উঠতে দেবে না। ওরা ওয়াজ করি করি কয় যে এইখানে বসলি নাকি জান্নাত পাওয়া যায়, আবার ওরাই উঠে চলে যায়। কথা কয় না, নিজেরা বলবে ভালো কথা অথচ করে না। ওই দেখেন যে কটা যাচ্ছে সবগুলো বড় বড় দাড়ি, দেখেন টাকা দেখেন সাইডে যাচ্ছে একদম পুরো মান। আমি ডাইরেক্ট মানুষ ভাই, ঠোঁট কাটা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওগো ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য কি? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? তাইলে যারা চলে যায় তারা কারে খুশি করে? ওদের যতই ওয়াজ করেন ওদের ভালো বানাতে পারবেন না, কারণ আল্লাহ আবু জাহেল রে দিয়ে ইসলামের কাজ করাই। কথা কয় না, আপনি ভালো বানাতে পারবেন না। আমি আরো যদি প্রমাণ দিই বুঝাইতে পারবো। আমার চাচা যান বাড়ি মুরগি পুষেছে। কি পুষেছে? 10টা ডিম দিয়েছে, হুজুর আসলে বলে 5টা খাওয়াইতেছে, বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন আমাদের আন্টি বলতেছে মুরগি তো তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম বসাবো কেন, আর 5টা খুঁজে নিয়ে আসো। গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। এই 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দেওয়ার পরে বাচ্চা হবে না? হবে না? বাচ্চা উঠেছে 10টা। মুরগি সকালবেলা সবাই ডেকে বলতেছে বাচ্চারা এদিকে আসো, শোনো এখন শীতের সময় খবরদার বাইরে যাবা না, আমার বাইরে আমার কাছ থেকে দূরে যাবা না, পানিতে যাবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, কাদা মাখবা না, আমি যেটা খাই সেটা খাবা, আমার কাছাকাছি থাকবা। এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায়, মুরগির বাচ্চা 5টা কাছাকাছি থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে। এইদিকে ওই 5টারে আবার ডেকে বলে শোনো খবরদার ওই পানি কাদা মাখায়ও না, যদি সর্দি লাগে
যদি তোমার অসুখ করে আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের সৌদিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তো আমি রক্ষা করতে পারবো, আমার পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে। যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাপানো শুরু করিস। কিলিবিলি কিলিবিলি মুরগি বলতেছে ওই খানার পাড়ে দাঁড়ায়, আমার পূজা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শোনাই লাভ নাই। কারণ আমি বুঝতে পেরেছি এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের, আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন, এই আমার সামিয়ানা তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্যে কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়, ওরা এই জায়গায় ভালো লাগে না। ভালো কথা বললে পাছায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে। কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছাড়ি বাজবে আর বলবে নাট্যকার নিয়ে আইস। ঠিক না বে ঠিক? ছটফট করতে থাকে। এরা কি জাতের না বেজাতের? ওদের যতই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল আপনি বলেন আর না বলেন, ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝেননি? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বুঝেননি? কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময় কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার চাচারা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে, মনে আছে তো? কত তারিখ? 2014। হ্যাঁ কত? ফেব্রুয়ারির 14। ফেব্রুয়ারির 14 তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। আল্লামা সাঈদীর ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা, আমারে উপহার দিবা। আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, কর্ম নাই, কি করবে? যেই আমার চাচার ধাড়ি ছাগল চুরি করিস, দেখেছেন না পত্রিকায়? দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য। ওগো আমার যুবকেরা, তরুণেরা, যেই নায়িকার জন্য, যেই নারীর জন্য, যেই মেয়ের জন্য তুমি ছাগল চুরি করলে, ওই মেয়েই তোমার একদিন লাথি দিয়ে ফেলাই থুয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে। কারণ ছাগল চুরি করে তুমি গিফট দাও, আর ওরে যে নেবে সে তো ছাগল চুরি করবে না, সে কলমের খোঁচা মেরে ওর নেকলেস সেট বানাই নিয়ে চলে আসবে। এই জন্য সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না কম?
তাদের দাম বেশি, আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি তার সাথে দিয়ে দেয়। ওগো আমার ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনাহ কামাইও না, 14 ফেব্রুয়ারি গিয়ার মেরে না, কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখিরাত শেষ করে ফেলবে। যদি তুমি নামাজি হও, রোজাদার হও, আল্লাহওয়ালা হও, পরহেজগার হও, যদি তোমরা পরহেজগার হও, তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না? পারে। তুমি 14 তারিখে ঘুরে বেড়াও, আমি যুবকদেরকে বলি ওগো আমার সোনা পাখিরা, 14 তারিখে ঘোরার কোনো দরকার নাই। তুমি বড় হয়েছো, প্রেম করার কোনো দরকার নাই। বরং রাসূলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ওগো মা, ওগো বাবা, আল্লাহর নবী বলেছেন যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লজ্জা পেয়ে গেলেন, মুখ ঢেকে বলতেছে আল্লাহর রাসূল এটা কেমন কথা যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা শুনে নাও, যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে গুনাহ হতো না। সাহাবীরা বললেন আল্লাহর কসম করে বলি আপনি আমাদের যে দিন শিখাইয়েছেন সেখানে শুধুমাত্র গোনা নয়, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে দুনিয়ার পরে সঙ্গে সার করে দেয়া হতো। আল্লাহর নবী বললেন এমন একটা অপরাধ যে অপরাধ করলে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে ফাঁক হয়ে যাওয়ার তৌফিক দাও, আমি যেন এই দুইজনকে একসাথে আমার বুকের মধ্যে বিলীন করে দিতে পারি। এমন বড় অপরাধ স্ত্রীর বাইরে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখে দেন। আর যদি এইটা স্ত্রীর সাথে করো বৈধ কাজ, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা আম্মারে বলতে পারবা আব্বা আম্মা আর যাই হোক সওয়াবের জন্য হইলেও আমাদের বিয়ে দেন। ঠিক না ভাই? ঠিক। আর আব্বা আম্মাদেরও মাথায় রাখতে হবে যুবকেরা যদি বড় হয় বুঝে যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটা শিখেছে, সুতরাং ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? যদি বিয়ে না দেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদারেরা শোনো তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন 18 বছরের আগে বিয়ে দেবেন না, অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না, প্রেম করলে কেউ নিষেধ করে না, কোনো আইন প্রশাসনের লোক এসে গ্রেফতার করে না, 14 তারিখে ঘুরে বেড়াবে, কেউ কাগজপত্র দেখতে চাইবে না। কিন্তু বিয়ে করার পরেও বলে মামুনুল হক কাগজপাতিটা দেখান, কথা কয় না? বিয়ে করার পরে কাগজপত্র, অথচ বিয়ে হইলে এমন দুই পরিবারের দুইজন সাক্ষী থাকবে, মুখে বলবে যে আমি ওরে বিয়ে করলাম, দুইজন সাক্ষী ওরা থাকলো, মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে চুপ করে থাকে তাও বিয়ে হয়ে যাবে। তবে লিগাল সাক্ষ্য ওই যে সাক্ষী থাকতে বাবা জানে এমন না হয় যে দুইখানকার দুই ফেরেশতা, আমার দুই ফেরেশতা, তোর দুই ফেরেশতা সাক্ষী। হ্যাঁ পাক্কা আছে না নাই? ভাইরা আমার, সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত, এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি জীবনে। মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য কি একজন বলেন তো? যেগুলো মক্কায় মাদানী আর যে মক্কায় মাক্কি আর যেগুলো মদিনায়, একজন ভাই এখানে বলেছেন কি বলেন হিজরতের আগে পরে, এইটা হলো সঠিক। আমরা এগুলো একটু শেখা দরকার। আমি মাঝে মাঝে প্রশ্ন করে পুরস্কার দিই, এগুলো আপনাদের শিখাই যাচ্ছি, কারণ কোন দিন পাইক গেছে এসে ধরবো, 0 পয়েন্টে এসে দাঁড়াবো, জিজ্ঞাসা করবো বলেন উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ভিতরে কয়টা বাইরে কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা। হ্যাঁ, এভাবে ভালো কাজ করা যায়, এগুলো আপনাদেরকেও ধরবো। তো এই যে ভাই যেটা বলেছেন মাক্কি এবং মাদানী সূরার সঠিক উত্তর হলো হিজরতের আগে এবং হিজরতের পরে নাজিল হওয়া। কোন দেশে হয়েছে ওটা মূল বিষয় না, বিষয় হলো হিজরতের আগে আর হিজরতের পরে। হিজরতের আগে নাজিল হয়েছে সূরা তাহা। এই সূরাটা শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। যখন ওমর বোনকে মারতে গিয়েছিল, বোন ভগ্নিপতিকে মেরেছিল, সেই সময় যে সূরাটা পড়ছিল সেই সূরাটা ছিল সূরা তাহা। অত দূর না যে 55 নম্বর আয়াতের অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন ওগো বান্দা শুনে নাও, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কথাটা কার? আমরা এই আয়াতটা পড়ি কখন? মাটি দেওয়ার সময়। আচ্ছা, আমরা কোনো মানুষকে যদি সাবধান করতে চাই,
বিয়ে যে করেনি তারে সাবধান না করে বিয়ে যে করেছে তারে বললে বিয়ে করলে কিন্তু অনেক জ্বালা। বউ বলবে শাড়ি কিনে দাও, সায়া কিনে দাও, ব্লাউজ কিনে দাও, লিপস্টিক কিনে দাও, মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যাও, আমার মার দেখে রাখো, আমার আব্বার এই কিনে দাও, আমার বোনের জন্য এই দাও। এমনি ভাবে নানান বায়না আছে না নাই? যে বিয়ে করেছে তারা যদি বলেন, ও বলবে ওরে আমি তো বিয়ে করেছি, তো আমি জানি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু যে বিয়ে করিনি তার যদি এই কথাগুলো বলেন যে বিয়ে করবি, এ তো চরম ঝামেলা, বউ আসার পরে ঝামেলা শুরু করবে, একটার পরে একটা কান ঝালাফালা করে দেবে, মার সাথে থাকতে দেবে না, গ্রামে বাস করতে দেবে না, শহরে যাওয়া লাগবে, এমনি ভাবে ওরে যদি সাবধান করেন তাইলে ওর সাবধান হওয়ার সুযোগ আছে না নাই? ও অন্তত বিয়ে করলেও বলবে, শোনো আমি তো থাকি গ্রামে, এই গ্রামে তোমার বাস করতে হবে, রাস্তা পাকা নেই, সলিং রাস্তা, তুমি কি রাজি আছো? ও বলবে হ্যাঁ রাজি। এরকম না? তাহলে সাবধান, যে বিয়ের ব্যাপারে যা সাবধান করবেন, বিয়ে হয়ে যাওয়ার পরে না বিয়ে হয়ে যাওয়ার আগে? কথা কয় না? তো আপনি সাবধান করতেছেন মানুষ মরে যাওয়ার পরে যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। ও কয় আমি তো মরি সারা, তোরা সাবধান। কথা কয় না? ও বলে আমার তো খেলা ফাইনাল, আমার এই কথা বলে তো লাভ নাই। এই কথা আমরা কবরে কেন যে লাগালাম আমি আজ পর্যন্ত এখনো খুঁজে পাইনি। কবরে লাগালাম কেন? আমাদের একটা অভ্যাস আছে, আমরা চিরাচরিত অভ্যাস, যে আমাদের সুবিধাবাদ জিন্দাবাদ। যেমন বাসে দেখবেন, আপনি যদি এখান থেকে সুখনগর যাইতে চান বা 18 মাইল বা আপনি সাতক্ষীরায় যাইতে চান, বাসে জিজ্ঞেস করবেন যে ভাই সিট কি আছে ভিতরে? কবে বাস ভরা সিট। আসেন, বাস ভরা সিট। ভিতরে ঢুকলেন, ঢুকি দেখলেন যে বাস ভরা সিট আছে কিন্তু খালি নেই, আছে কিন্তু খালি নেই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল, যে হেল্পার আমারে বললো বাস ভরা সিট খালি। ও বেঠিক বলিনি, রাগ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবেন, হঠাৎ দেখবেন যে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, আল কোরআন। লাগা মাইনে নিলাম। যেই ট্রাকটা দেখবেন যে সবচেয়ে বেশি গাছ লোড দিয়েছে, ওই ট্রাকের পিছনে লিখা গাছ লাগান, পরিবেশ বাঁচান। অথচ পৃথিবীর গাছগুলো কেটে ওই ট্রাকে বেরিয়েছে। নিচে পিছনে লিখে রেখেছে কি? যেই বাসে লিখে রেখেছে যে নামাজ কায়েম করুন, ওই বাস ড্রাইভারে বলা হচ্ছে ভাই মাগরিবের রক্ত চলে যাচ্ছে, দাঁড়ান, কয় ওই স্ট্যান্ডে পড়বেন। ওর পিছনে লিখে থেকে রেখেছ কি? ও বলছে স্ট্যান্ডে যেই পড়বেন। তাহলে সহ্য না করি পারা যায়? আজকে একটা বাসের পিছনে দেখলাম লেখা রয়েছে যে শরীরের কোনো অংশ গাড়ির বাইরে রাখবেন না, মানে বাসের বাইরে রাখবেন না। গরমে দেখলাম অনেকেই জানলা এরম করি বসে রয়েছে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। ওই হেল্পার নিষেধও করে না। তাই তুই পিছনে হাদিস লিখে রেখেছিস, মানে কথা লিখে রেখেছে। হাদিস মানে তার রাসূলের হাদিস না, কথা। হাদিস মানে কি? কথা, বাণী। তো এই বাণী লিখে রেখেছে শরীর, তার মানে আমাদের কাজ হলো। তবে এগুলো শুনে যে মানুষ একদম মানে না তা না, অনেকেই মানে। এক চাচা নাকি আপনাদের পাইক গাছের এক হিন্দু চাচা বাসে উঠেছে, আমার আব্বা বলতো যে বাসে উঠে ওনার বুড়ির কোলের মধ্যে করে নিয়ে বসে রয়েছে জড়াই ধরে। তো মানসি দেখে একটু খারাপ পাই, যুবক যারা ওরা হাসাহাসি করছে, বুড়ো বয়সে কি প্রেম, কোলের মধ্যে নিয়ে জড়ায়, মানে আপনাদের বয়সে আর কি। হ্যাঁ, আমার চাচার। তো একজন বলছে, সভাপতি বলছে, এই মুরব্বী আপনি তো বক্তা মানুষ, বোঝেন না, পাশে চড়িয়েছেন, একবার সিট তো একটা পাশে আছে, তো পাশে বসানো যায় না, কোলের মধ্যে নিয়ে। বলছে বাসে কি লিখে রেখেছে? তুমি মনে হয় লেখাপড়া জানো না। ওই যে দেখো কি লিখে রেখেছে, কি লিখা রয়েছে, নিজের মাল নিজে সাবধানে রাখুন। আমার মাল সাবধানে রাখবো না, তোমার কাছে সাইডে দেবো আমি এখন। পাকামা পয়সা মানুষ মানে না কিছু। এক ফকির ভিক্ষে করছে, পাইক গাছায় লিখা রয়েছে যে ফকির মুক্ত অঞ্চল। কি মুক্ত? ভিক্ষুক মুক্ত অঞ্চল। ওর নিচেই বসে ভিক্ষে করতে। আমাদের চাচা যাই বলছে, এই ফকির তোর কি আক্কেল বোধ নেই? বাবু কি হয়ে মানে তুই লিখা কি আর নিজে করছিস কি? কি লিখা? আমি তো বাবু লেখাপড়া জানি না। বাস ওখানে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই তার নিচেই আসন গাড়ি বইছিস। বলছে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছি। কি করে? বলছে আমি তো ভিক্ষে করছি না। কি করছি? বলছে আমি। এখন গণতন্ত্র কোথায় ছিল যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ব্যাকা করে বিদেশে পাঠাইছে, এখনো দেশে ফিরতে পারে নাই? গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। আমরা তো গণতন্ত্রের পক্ষে, সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেওয়া হবে না। রাজনীতি করতে হলে অবশ্যই
যেই রাজনীতি জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সেই রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে, আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয়, আমার আলেম ওলামা শহীদ হয়, তাওহীদি জনতার বুকে গুলি চালানো হয়, ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ, এই গণতন্ত্র আমরা চাই না। এই গণতন্ত্র কি চান? যদি এই গণতন্ত্র না চান, 1952-তে যেমন আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 1971-এ রক্ত দিয়ে দেশ এনেছিলাম, 2024-এ রক্ত দিয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত করেছি এই বাংলাদেশ, একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি রক্ত ছড়াতে হয়, রক্ত ছড়িয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মেসেজ অনেকেই বুঝতে পারে না। অনেকেই মনে করে আমরা জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম অথবা তাবলিগি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি। স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই। এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চায়, সংসদে যদি কোরআনের আইন দিয়ে চালাতে চায়, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায়, এই জামাত ইসলামের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মেসেজ এইটাই, আমরা কোন দলের নই। আমরা কার দলের? আমরা জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগ ইসলাম, আওয়ামী লীগ ইসলাম, বিএনপি ইসলামের নই, আমরা আল্লাহর ইসলামের। ঠিক না বে ঠিক? আমি গ্যারান্টি দিয়ে বলছি, জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্যারান্টি আছে আমার কাছে। ঠিক না বে ঠিক? আপনি ইসলাম করেন, জামাত ইসলাম করতে কোনো হুজুর বলে না, প্রয়োজনও নাই। আপনি বিএনপি করেন, ইসলাম দিয়ে করেন। কে দিয়ে? ইসলাম দিয়ে ওজন দিবেন। যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক, আমি বলবো সেইটাই ঠিক। কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে, সেই জামাতও ঠিক নেই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? যে জোরে বললেন, ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে? এক ছাত্র বলছে স্যার আমার আছে। কি ঘটনা? বলছে আমি সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে, তারপর আস্তে 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 যাই পিছন থেকে ঘেসাত করে লেজ কেটে নিয়ে চলে আসিছি।
স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা, রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে এনেছি, আপনি কি মনে করেন? কয় মাথা বাদ দিয়ে লেজ কেটলি কেন? কয় মাথা এক সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে। মাথা তাইও আস্তে আস্তে গেছে। আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতে সে লুঙ্গি কনে খুলতে হয়েছে, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আবার মা বোনদের ব্যাপারেও কথা বলতে বলেছে। মা বোনদের ব্যাপারে শুধু এতটুকু বলবো, ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলল, আল্লাহ আমরা তোমার কথাও শুনবো, শয়তানের কথাও মানবো। কি করে? মানে আমরা আগে সাজুগুজু করব, আগে মেকআপ করব, লিপস্টিক মারব, তারপর আবার বাউন্ডারি আঁকাবো, আছে না নাই? এনে কালো করি একটা বাউন্ডারি মারে, এই বাউন্ডারি আঁকাবো, টিপ দেব, নুক্তা দেব, সব দেওয়ার পরে তারপরে বুরখা পরি চোখ দুটো দেখা যাবে, এই পরে যাব। যাওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ওই গদখালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব, আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো। তাহলে তোমার মনোরক্ষা করলাম, শয়তানও খুশি দেখলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না না নাউজুবিল্লাহ হবে, আমার ভুল হয়ে আছে। মা বোনেরা, এই যে সাজুগুজু করে আবার আপনারা পর্দা করেন, বোরখা পরেন। আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি, ধরা খেয়েছে পতিতাবৃত্তির জন্য। যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা, মানে সিয়ারা এবং বোরখা দেখে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী। আমি আপনাদের একেবারে দেখাতে পারবো, মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে, দেখাবো? এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছে, কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুররা এসে এসব গল্প পাই কনে। এই কোয়েমসি এই যে আপনারা দেখেন, একেবারে যদি দেখা যায়, আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুরখা পরে মনে হচ্ছে সব ফেরেশতা জান্নাতুল ফেরদাউস। এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস, অথচ শয়তানের আখড়া পতিতাবৃত্তি। দেখেন সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা, নাউজুবিল্লাহ। মানে দেখে মনে হচ্ছে, আবার মনে করেন না যে হুজুর আবার ওই জায়গার লোক, মানে ওই ওরা এমন ভাবে সেজে গুজে রয়েছে। দেখি একটা দেখি মনে হবে পরহেজগার, এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, এই যে সাজুগুজু করে অন্যায় করে বেড়ান, এইগুলো করা যাবে? করা যাবে? আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে, ঠিক না বেঠে? বিউটি পার্লার আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না, আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে, এটা নাই উন্নয়নের অংশ। আর এতে করে কি করছে আমার যুবকরা? এরা তেজ মারা খায়। দেখি মনে করে পরিমণির খালাইতো বোন, বিয়ে করি ঘুমটা উঠাই দেখে আল্লাহ কি নিয়ে আইছি, পরিমণির তো একেবারে আপন খালাইতো বোনের মতো, নিজের প্রাউড ফিল করে। নিয়ে আইছি, বন্ধুর বলে মাল একটা নিয়ে আইছি দেখিস। ও মা, বিয়ের পরের দিন একজন গেছে, পাইক গেছে যে বিউটি পার্লার আছে, ওখানে যেই একটা আইফোন 16 প্রো ম্যাক্স যাইতে উপহার দিয়েছে। এই যে কয়েকের জন্য, কয় আপনি কাল আমার বউ সাজাই দিয়েছেন না, নাম কি সকিনা? হ্যাঁ হ্যাঁ সকিনা নামের একটা মেয়ে সাজাইছি আমার বউ আপনার জন্য, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো খুব খুশি, আল্লাহ এরম স্বামীর আরো যেন 3টে বিয়ে হয় যাতে পাওয়া যায়। ও খুইলে দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যেই নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ করে না, লিখা রয়েছে এখন কেমন লাগে এখন। কারণ কালকে তুই যেইটারে সাজাইয়া দিছিলি ওইটা আমি বাসর রাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমণির খালাইতো বোন রাশ্মিকা মান্দানার চাচাতো বোন এত সুন্দরী। আর সকালবেলা যখন গোসল করে ওয়াশরুমতে বেরোলাম, বেরোয় লাইট মেরে দেখি আল্লাহ নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ হয় না। এখন কেমন
এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বিউটি পার্লার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গান পুরুষরা গাই বলে, নিজেদের দিকে গেয়েছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আর আমার মা বোনেরা যদি গাইতো তাইলে ওরা গাইতো এইভাবে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এমন মা বোন আছে না নাই? বলে তুমি মরো না কেন, আল্লাহ তোমারে তুলে নেয় না কেন, এত মানুষের মরা খবর পায়, তোমার মরা খবর পায় না কেন? বিশ্বনবী বললেন, ওগো নারীরা, নারীরা অধিকাংশই জাহান্নামী অপরাধ হিসাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি? বলল মেজর কারণ হলো 2টা, বড় কারণ 2টা বড় কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর নাশুকুরি করে। কি করে? নাশুকুরি করে, স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে না, স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না, স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো না, যে 3 পিস কিনেছে তার কালার ভালো না, যে মাছ কিনেছে তাতে কাটা বেশি, যে ওল কিনেছে তাতে গাল চুলকায়, যে গরু কিনেছে ও দুধ হয় না, যে ঘর করিয়েছে সে বাড়ির রং ভালো না, যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না, যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না, যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না, সব খারাপ। আর ওর আব্বার বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো, ওই গাই গরুটা ও বুড়ি হয়ে মরি জাতি গেল, তাও এখনো গাই গরুটা মরিনি। ঠিক না ভাই? ঠিক। ওই একটা গাই গরু, তাও কোন গাই গরু? যেই গাই গরু একবার বাজারে তোলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক, বলছে গাই জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। সেই গাই একটা দিয়েছে যে নাও এইটা জামাই দিয়ে দাও, যেহেতু বাজারে বিক্রি হইল না, সুতরাং 2টা শালা, ওই শালা 2টা আবার আনতি যে রাস্তায় 3বার গিয়ার ফেল করিস, ওইটার আবার লেজ মুড়াই স্টার্ট দিতে হয়েছে। তারপরে ওই গরু এনে দিলে, এইবার আমার চাচা যান হয়েছে দোতলা বাড়ি করিয়েছে, চাষির বলতেছে দেখো অনেক কষ্ট করে কিন্তু দোতলা বাড়িটা করলাম, বলছে আব্বাকে তো গাই গরুটা এনে দিলাম। ঘের কতবার ছিল? 5 বিঘা, এবার 10 বিঘে। বলতেছে চলো একটু ঘেরের পাশে ঘুরে বেড়াবা, ঘেরের কাছে যাই, বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা না আনলে এই 5 বিঘা নিতে পারতে। এরপরে পাইক গাছাই 5 শতক জমি কিনেছে, বললো আজকে রেজিস্ট্রি করার দিন, চলো রেজিস্ট্রি করবা, রেজিস্ট্রি করবে, চলো ওখানে আপ্যায়ন করবো যারা জমি বিক্রি করতেছে। রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রি হয়ে গেছে বলছে বলো আলহামদুলিল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ বলা লাগবে না, আব্বাকে বাড়িতে গাই গরু আনিলাম বলে এত দূরে গেছে। ওই জায়গায় 5 তলা বাড়ি করিয়েছে, করার পরে আমার চাচা বলছে চলো আজকে ফিতে কেটে ওই বাড়িটা উদ্বোধন করব, তুমি আগে সিঁড়ি বেয়ে উঠবা তারপরে আমি উঠবো। ফিতে কেটে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলি। এরপরে একটা গাড়ি কিনেছে, কেনার পরে ওই গাড়িতে চড়ে বলছে চলো পাইক গাছাটা ঘুরাই দেখাবো। গাড়িতে চড়ি বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলি বলে তুমি গাড়ি কিনতে হইতে না। আমার বিশ্বাস ওই জান্নাতে যদি দেখা হয়, জান্নাতের সিঁড়িতে যখন দেখা হবে তখন ঘা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বইলে জান্নাতে, তা না হলে তোমার আসতে হইতো না। ওই গাই গরু আর মরল না। বাবার বাড়ি সব ভালো, ওর মা ভালো, ওর বাপ ভালো, ওর ভাই গাঞ্জা খালো, সে আল্লাহ আল্লাহ। শালি যেটা 3 সাইডে স্বামী পাল্টানো হয়ে গেছে, ওর মতো চরিত্রবান একটাও নেই। আর আমাদের বোন, ও যত নামাজি হোক, এ বোন ভালো না, কথা কয় না, ঠিক না বেটে? ওর আব্বাকে বাড়িতে যে ফল আনে, আমার শ্বশুর বাড়িতে কবুতর এনেছে, আল্লাহর কিরে করি ও কবুতর জীবনে বাচ্চা তো দেয়ও না, খালি দুলাভাই বাড়ি এসে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আর আমি কিছু বলতেও পারি না যে শ্বশুর বাড়ি কবুতর, গোলমাল বাঁধবে যে হ্যাঁ আব্বাকে বাড়িতে আনিস বলে তোমার এত রাগ, মানে ঝামেলার তো শেষ নেই। আরো সেই সময় ছিল ওদের গ্রামে এমপি, আমি মোট কিছু বলিনি। ভয় আছে না? আগো ঘর ঠিক না থাকলে দুনিয়া শেষ, তাই না চাচা? এক চাচা ওয়াজ শুনেছে যে যদি কেউ সকালবেলা ঈদুর জুম্মাত, ও খুদা আমার টাইম তো শেষ হয়ে গেছে, আর একটুখানি ভাইয়ের আমার একটুখানি আমি বলছি,
গান। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না ভাই? ঠিক। গান মানে গান শোনাবো না হজ শোনাবো না হজের হক আদায়? আজকে যে আয়াতটা নিয়ে কথা বলতে চাইলাম, এই আয়াত আমরা পড়ি কোথায়? কবরে। এই আয়াত নিয়েও যদি কথা বলি তাও 2 ঘন্টা লাগবে। তো শর্টকাটে বলি, এই আয়াত কবরে পড়ার জন্য না, এই আয়াতের পরে অবিচার করেন, এই আয়াতের পরে অবিচার করা হয়, জুলুম করা হয়। এই জুলুম কি আপনারা করতে রাজি আছেন? যদি না থাকেন তাইলে আজকে জুলুম করা হবে না কোন জায়গায় পড়লে সেটা কি শিখাই দেব? শিখবেন? শিখবেন? ওগো আমার ভাইয়েরা, ওই যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম, যে বিয়ে করেছে তার বিয়ে সম্বন্ধে সাবধান করে লাভ নাই, যে করে নাই তারে সাবধান করা দরকার। এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, ফিরাউনকে বলে শোনানোর জন্য। আল্লাহ বললেন, যাও মুসা, যে শিগগিরই ফিরাউনরে শান্ত করো, তারে থামাও, কারণ সে বাউন্ডারি ক্রস করেছে, সে এত জুলুম শুরু করেছে, তারে সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন, কি করে সাবধান করব? তারে তুমি বলবা আমি নবী, আল্লাহর তরফ থেকে এসেছি। আল্লাহ যদি না মানে তাইলে তুমি হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি না মানে বগলের নিচ থেকে হাত বের করবা, আগুন চমকাবে। যদি তাও না মানে তাইলে তারে নরম করে বুঝাবা, সফটলি তারে শোনাবা। মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ফেরাউন, এই আয়াতটা নাজিল হয়েছে কার পরে? মুসার পরে। কার পরে? প্রথমে নাজিল হয়েছে কার পরে? মুসার পরে। মুসা ফিরাউন রে বলো, ওগো ফিরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং এত ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই, এত পাওয়ার দেখায় লাভ নাই। তুমি বলো আনা রব্বুকুমুল আলা, এই বলে লাভ নাই, কারণ রব বলে একজন আছেন যিনি তোমারে মাটি থেকে সৃষ্টি করেছে, আবার মাটিতে ঢুকাবে, আবার মাটিতে উঠাবে। এই কথা বলার জন্য মুসাকে পাঠাইলো কোথায়? আর আমরা এই কথা বলার জন্য যাই কোথায়? তাহলে কি জুলুম করি না? করি না? এখন এই আয়াত তাহলে কোনে পড়তে হবে? ডক্টর ইউনূস উনার কাছে যেয়ে বলতে হবে, মিনহা খলাকনাকুম। আমি আমার বিএনপির ভাইদের বলেছি, যারা নির্বাচন চান অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার, এইভাবে বললে হবে না। সুজা চলে যান ডক্টর ইউনূসের কাছে, আর যেয়ে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ইউনূস, এত ক্ষমতার বড়াই দেখায় লাভ কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার মাটিতে একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং তোমার দায়িত্ব হলো নির্বাচন দেওয়া, আগে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি করে সিয়াস ছাড়ো। কথা বোঝা গেছে তো? কোনে পড়তে হবে? 2 নম্বর, এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছে তাদের কানের কাছে যেই পড়তে হবে, ওই যে তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করেছে যে মাহফুজ, যাকে বলে মাস্টার মাইন্ড নাকি তার ছিল, চুল ঝাঁকড়া ঝাঁকড়া, মাস্টার মাইন্ড কার ছিল সেটা বড় কথা না, রক্ত দিয়েছে তাওহীদি জনতা। আপনি তাওহীদি জনতাকে কটাক্ষ করবেন তা হবে না, ওরে বলতে হবে মিনহা খলাকনা
তারতা নুকরা। ওগো ওগো মাহফুজ, ওগো উপদেষ্টা, তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করো না। তোমারে মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। বুঝেননি? এরপরে পড়বেন, এই গ্রামে সুদখোর আছে না নাই? সুদখোর যে তার কাছে যেয়ে বলবেন, ওগো চাচা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুদ খাও, লাভটা কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, আল্লাহর সামনে দাঁড় করাবে। সুতরাং এই সুদ খাওয়া ছেড়ে দাও। তার সুযোগ আছে না নাই? তারে নসিহত করলে সে ফিরে থাকার সুযোগ আছে না নাই? এরপরে আমার যুবকেরা, 14 তারিখ লাইলাতুল ফেব্রুয়ারি, যেই মেয়েটা ফোন করে বলবে, কি ব্যাপার, তুমি কখন বাইক নিয়ে আসবে? আমি তোমার বাইকে চড়ি মন্টু মিয়ার বাগান বাড়ি যাব। বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো নায়িকা, এই মাটিতে তোমারে বানাইছে, আবার একদিন মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে। সুতরাং ভয় করো সেই আল্লাহর, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটর সাইকেলে নিয়ে গিয়ার দেয়া যাবে। কথা কি বোঝা গেছে? ভাবি যদি বলে, স্বামী আমার যেমন তেমন, দাঁড়াই আমার মনের মতন গো। দাঁড়া বলবে, ওরে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন। বলবে এই কথা বলবে না। যদি কোনো ভাবি বলে, ওগো দাওরা, তোমার তো বড্ড ভালো লাগে, তোমার ভাই বিদেশে আমারে খোঁজ নাও না কেন? বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি, কেন চিন্তা করো না? এই মাটি থেকে আল্লাহ বানাইলো, আবার মাটিতে আল্লাহ ঢুকাবে, আবার এই মাটি থেকে আল্লাহ একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং ওগো ভাবি, তোমার সাথে আমার এই কথা চলবে। বুঝা গেছে? আবার ভাবিও বলবে, যদি কোনো দেওরা বলে, ভাবি, ভাবি কেমন আছেন ভাবি? আরে পাকামো ভাবি, এক গ্লাস পানি খাওয়ানো যাবে? কি বলছেন আপনি? পানি কেন বলছেন? আমি একটু বসেন, আমি শরবত করে দিচ্ছি। আরে শরবত আওলা। এইবার শরবত বানাই, লেবু টিপেস, তাই এত টিপাব মোটা নেই রস। আরো টিপার কারণে ওর গায়ে যা রক্ত পানি ছিল সব ঝাড়িয়ে দিয়েছে, এবার তিতেই গেছে। লবণ দিতে যাইয়ে আবেগে 1 চিমটির জায়গায় 3 চিমটি মারিয়ে দিয়েছে। তিতে আর লবণ মিলে মনে হচ্ছে এর থেকে গু ঘুলাই খাওয়া ভালো। ওইটা খায় আর ভাবি জিজ্ঞেস করে, শরবতটা কেমন হয়েছে বলেন তা? ভাবি, এক্সিলেন্ট। আরে পাম, কথা কয় না। এই পাম দেয় বলে ভাবির আবার চিন্তা করে, আমার দেওরা কি মানুষ, আল্লাহ আমারে কয়, ভাবি আপনার চেহারা দেখলে না আমার আসলে পানি ঠিসে লাগে না। এই যে বলে, ও দেখে যে আমার স্বামী কোনোদিন এই কথা বললো না। এই জন্য আমি বলি যে আমার ভাইয়েরা যারা বিয়ে করেছেন, আপনার বোর যদি দাঁত উঁচুও হয়, আপনি বলেন তোর এই দাঁত উঁচু বলি ভালো লাগে বেশি। বোঝেননি? এ কথা বলা যাবে না। বলবেন, তুমি আমার আলকাতরা সুন্দরী। অসুবিধা আছে? কালো মানুষ হইলে কালো মানুষ বানাইছে কে? আল্লাহ। বলবেন, তুমি আমার আলকাতরা সুন্দরী, তোমারে পাওয়ার পরে আমার জীবন ভাল না লাগলেও বলেন। এই কথা বললেও আর দেওরার কথা শুনবে না, কারণ এই বলেন না বলেই তো আর এক জায়গায় বাইরে মারে, কথা কয় না। এইগুলো বলা দরকার আছে না নাই? স্ত্রীকে প্রশংসা করুন, রান্না করিছে লবণ হয়নি, অথবা লবণ বেশি হয়ে গেছে। আমাদের আচরণ, কি রান্না করিস, এই রান্না তুই তো খাই। আরে বাবা, যেন ডক্টর ইউনিভার্সিটির উপদেশটা। আস্তে করে বলবেন, বিবি শোনো, তুমি রান্না যে করো, তোমার রান্না বেগুন রান্না খাইলে মনে হয় হরিণ রান্না করেছ, আর গরুর গোশত রান্নলে মনে হয় হাতি রেঁধেছিস। কিন্তু আজকে লবণ মনে হচ্ছে একটু কম হয়েছে, একটু বাড়াই দিলে আরো সুন্দর হবে। ও দেখবেন আগের পরের দিন এত লবণ দেবে যে লবণের গুতে খেতে পারবেন না। আবেগে, ভালোবাসায়, এটা কি ভালোবাসায়, এগুলো বলবেন। আবার নারীদেরও দোষ আছে, ওরা ওই বিয়ের দিন একটু মেকআপ করেছে, লিপস্টিক, আমরা কিনে নিয়ে দিছি না, 1 বাক্স কিনে নিয়ে যেয়ে দিলাম। ওইগুলো একটু কোনো রকম মেখে গিয়েছে, ওই বাক্স ভরা রয়েছে, আর কোনোদিন মাখলো না। মাখলো কবে? যেদিন আমার বর বলতেছি আজকে আমার বন্ধু দাওয়াত দিয়েছে, তোমার নিয়ে যাবো। ওরে সাজু গুজু, সাজু গুজু, হ্যাঁ
সব সবজি গুজি একেবারে নাও, আমি রেডি। আবার খানিক পরে যাই, এইসব মোটরসাইকেল স্টার্ট দিয়েছি, বলতে দাঁড়াও আমার টিপটা একটু বেঁকে গেছে কিনা, নাই দেখে আসি। আবার যাই ওইটা দেখে সোজা করি, তারপরে আসলো বন্ধুর সাথে কাছে পরিচয় করে দিলাম, দোস্ত আমার বউ। মনে মনে কয় মালটা তো সেই রে, ঠিক না বে ঠিক? অথচ ও যদি আমার জন্য সাজতো, আবার আমি বন্ধুর বোধ দেখে আমারও ভালো লাগে, কথা কয় না? আমার বোধ দেখে বন্ধুর ভালো লাগে, বন্ধুর বোধ দেখে আমার ভালো লাগে, এই দুজনে অল্টারনেট সমস্যা। এই জন্য কি করতে হবে? বন্ধুর জন্যই না, ওই বউ মাঝে মাঝে নিজে সাজতে হবে। শাসিকের দরকার, ইয়াঙ্গের বলছি তো, ওগের খুব সুন্দর করে সাজ দিয়ে হবে, সেই যে লিপস্টিক দিয়ে, টিপ দিয়ে, একেবারে আলতা শুনো পাউডার, আইলা শাইলা বাইলা যেগুলো আছে, এগুলো সেই যে ঘরের মধ্যে থাকবেন, দরজা খুলেই যেন মনে করে আমার বউ নাই শালি। হঠাৎ করে চলে আসবে শালি, কখনই কে শালি, আমি তো আর বউ দেখি তো মনে আছে পরিমণি চা চাইতে হবু, বোঝেননি? এইগুলো মা বোনেরা এগুলো সাজবেন, ছোট ছোট কাপড়গুলো পরবেন, তাইলে ওরা সিরিয়ালে ও পরিমণির ওইসব দেখি বেড়াবে না, কথা কয় না? এগুলো জায়েজ না, না জায়েজ? অনেক বিস্তারিত কথা বলতাম, তাই এত দূর যাবো না। আপনারা আবার পুরুষদেরও দোষ আছে, বিড়ি খেয়ে এমন করি থিয়েস মুখ, আল্লাহ। আমি বলি যখন নামাজে দাঁড়ায়, এই যে আমিন বললো, মুখ দিয়ে বেরোইলো, ফেরেশতা খাতা থুয়ে চলে যায় যে পরে আসবে। এখন আর লেখবো না, লেখবো তোর নামাজ শেষ হোক আগে, কারণ তোর মুখের তেজা বেরোয় গেছে, তা আমি আর এখানে দাঁড়াতে পারলাম না, ঠিক না বে ঠিক? আমাদের কলেজের এক টিচার, ওর গল্প প্রায়ই বলি। ও সমবয়সী এক চাচা ছিল, চাচারে বিয়ে দিয়ে নিয়েছে, আনার পরে অনেকদিন পরে চাচার জিজ্ঞেস করে, চাচা কি দিনকাল চাচির সাথে যাচ্ছে? ভালো। কয় ভালো যাচ্ছে, কিন্তু দুঃখ একটা। কি? তা তোর চাচি কোনোদিন আমার ঠোঁটে কিস করতে দিনি। তো এটা নিয়ে, আরে বাবা এটা তো খারাপ কাজ না, এই চাচির জন্য কি এটা হালাল না? আলহামদুলিল্লাহ। চাচা তো বলতেছে যে এটা, আমি কি চাচির জিজ্ঞেস করবো? কয় তুই যেহেতু সমবয়সী, বন্ধুর মতোই চলিস, একটু বলিস দে। তো চাচির ডেকে বলি, চাচি এটা চাচা অভিযোগ করলো যে সব ঠিক আছে, তা ঠোঁটে নাকি একটু কিস করতে দেন না, চুমো খাতি দেন না। তা বলছে লজ্জা ভেঙে যে তোমার চাচা বলেছে, আমি তোমার বলি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে ও মুখের যে দুর্গন্ধ করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। কথা কি বোঝা গেছে? এরকম যদি কেউ থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে বিড়ি খান, আজকে থেকে অন্তত বিড়ি খাবেন না, সাহস করে হাত উঁচু করতে পারবেন? 5 থেকে 10 জন বিড়ি খান, খাবেন না, বিড়ি খান, খাবেন না, বিড়ি খান, ধূমপান করেন আর করবেন না, অভ্যস্ত মানুষ হাত উঁচু করতে পারেন? সাহস করে যে হুজুর আজকের এই মাহফিলের ওসিলায়, কোরআনের সম্মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি হাত উঁচু করে বলছি আর বিড়ি খাবো না। আছেন কেউ? কনফিডেন্স আছে কেউ? আছে এরকম কেউ কনফিডেন্স নিয়ে হাত উঁচু করতে পারবেন? এই যে আমার একজন ভাই হাত উঁচু করেছে, ধূমপান করবেন না, তাই তো আমার ভাই? এ ভাই আপনি হাত উঁচু করেছেন, ধূমপান করবেন না? হ্যাঁ ওই ভাই হাত। আর কেউ? আর কেউ আছেন? সাহস করে সেদিন কেশবপুর ওই একজন ভাই হাত উঁচু করেছেন, সাহস করে। আমার জন্য না ভাই, পরকালে বেইজ্জতি হবেন লাখ লাখ মানুষের সামনে। আজ যদি 10 জন অন্তত তওবা করেন, ওই আরেকজন হাত। আর কেউ হাত উঁচু করেছেন? অন্তত 10 জন চাই যে যারা আজকে ধূমপান, আজকের মাহফিলটা ধূমপান মুক্ত হোক। 10 জন মানুষ আমি চাই। আছেন 10 জন? যদি থাকেন সেই 10 জনের আমি আমার লেখা গানের বই আমি গিফট করব। যদি থাকেন স্টেজে আসতে পারেন, যে আর সিগারেট খাবো না, কোরআনের সম্মানে, আল্লাহকে সাক্ষী রেখে। আসতে পারবেন 10 জন? আমার ক্যামেরাম্যানকে বলবো যে বই দেওয়ার জন্য। আসতে পারবেন 10 জন? যে আসবেন আসেন, যে কয়জন আসবেন একটা করে আমার গানের বই গিফট থাকবে, একটা করে গানের বই। ধূমপান করব না, আগে করতাম আল্লাহর জন্যে, সন্তানের কথা চিন্তা করে, স্ত্রীর কথা চিন্তা করে। আপনি যখন কথা বলেন তখন আপনার স্ত্রী সহ্য করতে পারে না, কিন্তু কিছু বলতে পারে না। আসেন 10 জন, তওবা করেন আল্লাহর জন্যে, যার টাকা অপচয় করব না, এটা ভালো কাজ নয়। আজকে এই মানুষের সামনে আপনি তওবা করবেন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি তওবা নিয়ে অনেক ঘটনা শোনাতে পারতাম। আসতে পারবেন স্টেজে? আসেন 4 জন 5 জন, যে যা আসবেন আমার পক্ষ থেকে একটা করে বই গিফট থাকবে। আসেন। ধূমপান করেন, করবেন না। একটা মাহফিল আমি আগেই বলেছি, একটা করে পরিবর্তন হোক। কয়টা করে? একটা করে। একজন আমার ভাইজান, নাম কি শুনে? শাহিন সর্দার, মাশাআল্লাহ। আরো আসছে মনে হয়, আরো আসছেন ওনারা না? উঠে চলে যাচ্ছেন? এই আমার বই কই? ক্যামেরা পারসন কই? আমার আরো যারা আসবে একসাথে আসলে সবাইকে দেবো।
আমার ক্যামেরা পার্সনকে বলবো অন্তত যারা ধূমপান ছেড়ে দিবেন আজকে এই মাহফিল কাজে লাগুক। মুরব্বীদের জন্য কাজ দিতে চাইছিলাম, দেবো একটা কাজ দেব। তার মধ্যে আমরা দেখি কয়জন এসে দাঁড়ায়। মুরব্বীদের এই কাজটা একটু পিছনে দাঁড়াবে, আমাদের ক্যামেরা পার্সন আছে, তারা সবাই আমার ভাইদেরকে দেখে নেবেন যে আমাদের এই ভাইগুলো আল্লাহর জন্য, আমার জন্য নয়, আল্লাহর জন্য, পরিবারের জন্য অপচয় করা এবং এই হারাম কাজটা থেকে বিরত থাকবেন। আল্লাহ আমার ভাইজানদেরকে, আর কয়জন আসে আমরা দেখা যাক এসে দাঁড়াতে পারেন। ওগো আমার চাচা জানেরা, মুরব্বীদের জন্য একটা কাজ, সেটা হলো মসজিদে যারা যাবেন খালি পকেটে যাবেন না, টাকাও নিতে হবে না। দোকান থেকে কিছু চকলেট, কিছু কাঠি লজেন কিনে নিয়ে যাবেন, কিছু বিস্কিট নিয়ে যাবেন। আর ছোট ছোট বাচ্চা যারা আসে তাদের হাতে এই বিস্কিট গুলো দিবেন, কাঠি লজেন দিবেন, আর বলবেন নামাজে আসলে কিন্তু কাঠি লজেন পাবা, আগামী ওয়াক্তে আসো, কালকে আসো। এই কাজগুলো কি মুরব্বীরা করা যাবে? মুরব্বীদের এই কাজগুলো কেন করতে দিলাম? ওরা তো জুম্মার দিন যখন বাচ্চারা যায় আত্তাহিয়াতু পড়ে, কিভাবে জানেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ ছেলেরা হাসাহাসি করছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, নামাজ শেষ হোক তারপর ধরবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কাজ ছেলে যে হাসতেছে শয়তানের বাচ্চা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হুজুর সালাম ফিরে না কেন রে? ধরবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম এই কাজ ছেলেরা, এই কাজ ছেলেরা চিল্লাচিল্লি করতে আসে না? নাই। কয়জন এসেছে আমার ভাইয়েরা? 5-6 জন এসেছেন, মাশাআল্লাহ। 4 জন, আমার 4 জন ভাই আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে ধূমপান এটা আপনার সন্তানের জন্য ক্ষতিকর। ছোট বাচ্চা শিশুকে যখন কোলে নেন, আপনার মুখ থেকে যখন আদর করেন, তখন এই বাচ্চার ক্ষতি হয়, যে ক্ষতি আপনি কল্পনাও করতে পারেন না। আমার ভাইদেরকে বলবো যে সেই বাচ্চার কথা চিন্তা করে, যে স্ত্রী আপনার ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে ঘৃণা বোধ করে, যে এত দুর্গন্ধ, সেই স্ত্রীদের কথা চিন্তা করে এবং টাকা অপচয় রোধ করার জন্য আপনারা ধূমপান ছেড়েছেন। এই জন্য আমার লেখা এই বইটা, ইসলামের বেসিক নলেজ, আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কোন ভাই? আমার চাচা যান। চাচা, পরকালে কবরের পাড়ি জমাতে হবে, আর আমরা ধূমপান করবো না ইনশাআল্লাহ। চাচা, আল্লাহ যেন আমাদের কবুল করেন। চাচা, তারপরে আমার ভাইজান যুবক মানুষ, মাশাআল্লাহ, আমার যুবক এত সুন্দর পরিবার টুকরা যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি আজ থাকেন, এখনো আমি বই দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের ভাইজান, লজ্জা পাওয়ার কিছু নেই। পরকালের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যেতে হবে। বরং এখানে আপনি তওবা করলেন, আপনি নিজেও কল্পনা করতে পারলেন না আপনার ইজ্জত আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক মহিলা সাহাবী এসে বলছে, রাসূল জিনা করেছি। আল্লাহ রাসূল বললেন, তোমার উপরে সঙ্গে সার ফরজ হয়েছে, কিন্তু তোমার গর্ভে কি বাচ্চা এসেছে? বললো, হ্যাঁ, আমি প্রেগনেন্সি। বললো, যদি তাই হও তাহলে এই বাচ্চা ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত শাস্তি কার্যকর করতে পারবো না। ওই মহিলা চলে গেলেন। বাচ্চা হওয়ার পরে কোলে নিয়ে চলে আসলেন, আল্লাহ রাসূল, আমার বাচ্চা হয়েছে, এখন আমার সঙ্গের সারটা আপনি কার্যকর করেন। আল্লাহ রাসূল বললেন, তোমার এই বাচ্চার হক রয়েছে, 2.5 বছর দুগ্ধ পান করাতে হবে। দুগ্ধ পান করা শেষ হলে তারপরে তুমি আসতে পারবা। ও যতদিন নিজে দুনিয়ার খাবার না খাইতে পারবে, তোমার বুকের দুগ্ধ খাবে, ততদিন তোমার সঙ্গে সার করা যাবে না। ওই মহিলা চিন্তা করলো, আল্লাহ, যদি আমি মারা যাই তাহলে আমার তো তওবা করা হলো না, আমি তো জাহান্নামে চলে যাব। পরে বাচ্চাটা একটু বড় হইতেই হাতের মধ্যে কোনো রকম খাবার, বিস্কিট, খেজুর ধরিয়ে নিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল দেখেন, এই বাচ্চাটা এখন খাওয়া শিখেছে, আমার সঙ্গে সার আপনি কায়েম করুন। আল্লাহ রাসূল সাহাবীদের নির্দেশ দিলেন, যাও এই মহিলাটার সঙ্গে সার করো। মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো, সঙ্গে সার পাথরের আঘাত করতে থাকলো, রক্ত এসে ফিনকি দিয়ে এক সাহাবীর গায়ে লাগলো। সাহাবী ঘৃণা করতে লাগলেন, পতিতা, একজন বেশ্যা বা একজন জেনাকারিনীর রক্ত আমার গায়ে লেগেছে, থু থু, সি সি। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবী, তুমি কাকে থু বলছো, তুমি কাকে সি বলছো? অথচ এই মহিলাটার তওবাটা আল্লাহ এত বড় করে কবুল করেছেন যে যদি গোটা দুনিয়ার মানুষের এই তওবা ভাগ করে দেওয়া হতো, তাও গোটা দুনিয়ার মানুষের ভাগ করে দেওয়ার পরেও অর্ধেক এই মানুষটার আমলনামায় থেকে যেত। অর্ধেক কার আমলনামায় থাকতো? এই মহিলাটার আমলনামায় থাকতো। তার তওবাটা আল্লাহ এত বড় করে কবুল করেছেন। সুতরাং এই ধূমপান ছেড়ে দিতে চেয়েছেন যে 4 জন আজকে মানুষের সামনে এসেছেন, এটাতে বেইজ্জতি হননি, বরং ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক কে?
আল্লাহর জন্য তওবা করেছেন, আমার জন্য না, পরিবারের জন্য, সন্তানের জন্য, সংসারের জন্য। প্রতিদিন যে টাকাগুলো নষ্ট করে আল্লাহ মুরব্বীদের জন্য, তাইলে কাজ একটা, ওই যে আত্তাহিয়াতু পড়িয়ে খালি শুধু বাচ্চাদের ধমক দিয়ে এটা না করে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যাবেন, কাঠি লজেন, চুষি লজেন, এটা নিয়ে যেয়ে সুন্দর করে তাদের দিবেন, দিয়ে বলবেন যে বাবা দেখো চিৎকার চেঁচামেচি করবা না, চকলেট দেবো, আগামীতে এসে নামাজ পড়বা, ঠান্ডা হয়ে আবার চকলেট দেবো, দেখবেন ওই বাচ্চাটা খুব খুশি হয়ে যাবে। মাত্র কয় টাকার চকলেট, এগুলো করা যাবে না চাচা? হ্যাঁ, এ ঘেরের চিংড়ি বেশি করবেন কি, মাঝে মাঝে কিছু খাওয়াবেন, আল্লাহ কবুল করুন। যুবকদের জন্য কয়টা কাজ? 5টা। এইটা দেওয়ার আগে কাদের কাকার গানটা শোনায় না, সময় একটু নিয়েই নিলাম। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? এখন আর মমতাজ কি গান শোনায় না? শোনাই না, কারণ যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে রে। যখন নেয়া বন্ধ হয়েছে তখন অমনি গাওয়াও বন্ধ হয়ে গেছে। আমি বললাম ওগো মমতাজ আপা, তুমি তো বড্ড নেমো খারাম, তোমার মতো স্বার্থপর, তোমার মতো বেঈমান তো পাওয়া যায় না। যতদিন খাইলে ততদিন গাইলে, এখন নেত্রী চলে যাওয়ার পরে কেন গান শোনাও না? তোমার তো এখন গান গাওয়ার দরকার। আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে গান গাচ্ছে না তা না, এখন গান গায়, সেই গানটা হলো মনে মনে গায়, ফাঁকা মাঠে যেয়ে গায়, টয়লেটে যেয়ে গায়। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? মন চাই যে আরো কথা শোনায়, কিন্তু সময়ের অভাব। আজ